হাই, আমি টিনা। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দিনটা ছিল শনিবার। আমার মা হলো বড় ঠাকুরের বার করে, কিন্তু মায়ের শরীরটা খারাপ বলে সব কটা বার করতে পারেনি। বাড়িতেই করেছে, কিন্তু সব কটা বার মন্দিরে এসে হয়নি। তো চতুর্থ নম্বর শনিবারটা মা ভাবলো বারটা করাই যাক বলে আমাদের এখানে কালীবাড়ি আছে জয়চণ্ডীপুরের মধ্যে। তো ওখানেই আমরা পৌঁছে গেছিলাম। মা আগে গেছিলো, তো আমি তারপরে বড় ঠাকুরের জন্য একটা নীলকণ্ঠ ফুলের মালা আর একটা মা কালী মায়ের জন্য জবা ফুলের মালা কিনে পৌঁছে গেছিলাম মন্দিরে। তো তারপরে দেখলাম মায়ের সিন্নি প্রসাদ করা রেডি। তো এখানে কালী পুজো হচ্ছিল, একটু দেখলাম। মায়েরও কালী পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গিয়ে পৌঁছেছি। এখানে শিবলিঙ্গ রাখা আছে আর পাশে ধর্মরাজ ঠাকুরও আছে। দুজনকেই পুজো করে নিলাম দুধ, গঙ্গা জল, ফুল, বেলপাতা দিয়ে। আর ধূপ মোমবাতিও পাশে জ্বেলে দিয়েছিলাম। মাকে দেখো লাল জবা ফুলে পুরো ঢেকে গেছে। আর এখানে পাশেই আছে দেখলে বড় ঠাকুর, ওখানেও নীলকণ্ঠ ফুলের মালা দিয়েছে, আমিও দিয়েছি। তারপরে মন্দিরটা আশেপাশে ঘুরে দেখছিলাম, আর ওয়েদারটা তো জাস্ট ওয়াও ছিল। এই মন্দিরটায় প্রায় 1 বছর পরেই এলাম। মা বারটা আগের বছর করেছিল, তো আমাদের ওই দোকানের ওই সাইডে একটা মন্দির ছিল, ওখানে গিয়ে করেছিলাম। কিন্তু এবছর এখানেই এসেছি। প্রতি বছর এখানেই আসা হয়, কিন্তু মায়ের আগের বছর কাজ ছিল বলে এখানে আর আসা হয়নি, ওখানেই হয়েছিল বারটা। তো ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল। এখানে গীতা পাঠ হচ্ছিল, তো তারপরে গীতা পাঠের পরেই দক্ষিণা নিচ্ছিল গঙ্গাজল ছড়িয়ে নিয়ে। আর সবাইকে গঙ্গাজল ভালো করে ভরিয়ে ভরিয়ে দিচ্ছিলেন। আর এখানে দেখতে পাচ্ছ সবার সিন্নি প্রসাদ আছে। আর এখানে কিছু মানুষ ঘর দিয়েছে, আমার মাও দিয়েছে। আর এখানে কালী মায়ের হয়তো ওটা বিছানা, আমার ঠিক জানা নেই। তো এখানে কালী মায়ের দর্শন আবারও করিয়ে দিলাম। তোমরা এই মন্দিরটায় কারা কারা এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মন্দিরে বসেই সবাই সিন্নি প্রসাদ খেয়ে নেয়, আর আমি আর আমার মাও খেয়েছিলাম। তো তারপরেই দেখি যে এখানে গেট বন্ধ হয়ে গিয়েছে। তো মায়ের দর্শন করে আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমাদের কাদের এই মন্দিরের আশেপাশে বাড়ি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো বাই বাই।